আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইসতান্না বিসুন্নতিহি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমান ওয়া ফিকহান ফিদ-দ্বীন আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা গত ক্লাসে কি কি শিখেছিলাম মনে আছে আপনাদের? বলেন দেখি, একটা রিপিট করেন। কি কি শিখেছিলাম? প্রথমে আমরা শিখেছিলাম কেলিমা, মনে আছে? কেলিমা কাকে বলে? যখন এক বা একাধিক হার্ফ পাশাপাশি এসে একটা অর্থ প্রকাশ করে তখন সেটাকে আমরা বলেছিলাম কি? কেলিমা। আচ্ছা, এরপর আমরা আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা আকসামুল কালিমা বলেছিলাম, মনে আছে? আকসাম মানে কি? টাইপস। হ্যাঁ, আর তাহলে আকসামুল কালিমা মানে কি? আকসামুল কালিমাতে হচ্ছে টাইপস অফ ওয়ার্ড। কয়টা? সালাসাতুন। আমার সাথে সাথে বলেন একটু। আকসামুল কালিমাতি সালাসাতুন ওয়াহিয়া, সেগুলো হচ্ছে ওয়াহিয়া মানে কি? অ্যান্ড দে আর কি কি বলেন তো? ইসমুন ওয়া ফাইলুন ওয়া হারফুন। মানে কি? শুরু হয় বিল ইসমি, ইসম দিয়ে, ফাহিয়া জুমলাতুল ইসমিয়া। ঠিক আছে, এটা একেবারে মুখস্থ করতে হবে না। এটা হচ্ছে ওই যে বললাম যে বিরিয়ানির সাথে যে সালাদ দেয়, চাইলে খেতে পারেন, না চাইলে নাও খেতে পারেন, এই ধরনের আর কি। আচ্ছা, তাহলে জুমলার দুইটা টাইপসের মধ্যে প্রথম টাইপস কি? আল জুমলাতুল ইসমিয়া। জুমলাতুল ইসমিয়া কাকে বলে? যেই জুমলা ইসমুন দিয়ে শুরু হয়। কেমন? যেই জুমলা ইসমুন দিয়ে শুরু হয়। আচ্ছা, এবার সেকেন্ড ক্যাটাগরিতে চলে আসি, সেটা হচ্ছে আল জুমলাতুল ফি'লিয়া। এটা ফার নিচে কাসরা, আইনে সাকিন, লামে কাসরা। যেহেতু এখানে লেখা একটু ঝামেলা, আপনারা বুঝতেই পারছেন। ইয়ার উপরে তাসদিদ দিয়ে ফাতহা, এটা তা গোল তা, সেটার উপরে দম্মা। আল জুমলাতুল ফি'লিয়াতু। কি বলেছি? আল জুমলাতুল ফি'লিয়াতু। এবার বলেন তো কালিমার তিনটা টাইপসের মধ্যে কার সাথে মিল পাচ্ছেন? ভার্ব বলবেন না, কি বলবেন? ফেয়াল বলবেন। ইংলিশ শিখতে আসছেন না আরবিক শিখতে আসছেন? আরবিক। আচ্ছা, তাহলে যেই জুমলা ফেয়াল দিয়ে শুরু হয় সেটাকে কি বলে? আল জুমলাতুল ফি'লিয়াতু। ওয়াদিহ? তাহলে এটাকে কি বলবো ট্রান্সলেট করলে? ভার্বাল সেন্টেন্স। তাহলে একইভাবে আল জুমলাতুল্লাতি, কাররির মাই, আমার সাথে বলেন, আল জুমলাতুল্লাতি তাবদাউ বিল ফি'লি ফাহিয়া জুমলাতুল ফি'লিয়া। ঠিক আছে, তাহলে যেই জুমলা ফাইল দিয়ে শুরু হয় সেটা হচ্ছে আল জুমলাতুল ফাইলিয়া, আর যে জুমলা ইসমুন দিয়ে শুরু হয় সেটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখি। আল জুমলাতুল ইসমিয়া এটা দুইটা অংশ থেকে। কয়টা অংশ? দুইটা পার্ট থেকে। জুমলাতুল ইসমিয়া যেদিকে লিখেছেন সেখান থেকে দুইটা অংশ এভাবে নামিয়ে দেন, দেখা যাচ্ছে? আচ্ছা, দুইটা পার্টের মধ্যে কি থাকে? প্রথমটা হচ্ছে মুবতাদাউন। আমার সাথে সাথে বলেন, মুবতাদাউন। মিমের উপরে দম্মা, বায়ে সাকিন, তায়ে ফাতহা, দালে ফাতহা, এরপর হচ্ছে হামজার উপরে দম্মা যা। মুবতাদাউন। কি বলবো? মুবতাদাউন। মুবতাদাউন মানে কি? কে বলতে পারে? সাবজেক্ট। আহসানতুম। বাক্যে যাকে নিয়ে কথা বলা হয়। মোহাম্মদ ইজ এ স্টুডেন্ট, তাহলে কাকে নিয়ে কথা বলছি? মোহাম্মদকে নিয়ে। তাহলে মোহাম্মদ হচ্ছে মুবতাদাউন। মোহাম্মদ কি? মুবতাদাউন। আচ্ছা, মোহাম্মদ সম্পর্কে বলছি সে একজন ছাত্র, এই জন্য আমরা কি বলবো? এই সে একজন ছাত্র, সেটা হচ্ছে কি? খবরুন। সেটাকে আমরা কি বলবো? খবরুন। খয়ের উপরে ফাতহা, বায়ের উপরে সাকিন, রয়ের উপরে দম্মা চান, দুইটা দম্মা। ঠিক আছে, এটা সবাই বুঝতে পেরেছি? এতটুকু যদি বোঝা যায় তাহলে আমাদের অনেকটুকু আমরা এগিয়ে গেছি। এবার দেখেন
এই যে মোহাম্মদ একজন ছাত্র বলছি, এটার অ্যারাবিক কি? উপরের দিকে দেখেন, একটু উপরে লিখে দেখাচ্ছি। মোহাম্মদুন একজনের নাম, আর একজন ছাত্র আরবি হচ্ছে তালিবুন। মোহাম্মদুন তালিবুন, মোহাম্মদ ইজ এ স্টুডেন্ট। তাহলে মোহাম্মদ এখানে কি মুবতাদা, আর তালিবুন হচ্ছে খবর। ওয়াদেহ? আচ্ছা, আমরা যে শিখে আসছিলাম গত ক্লাসে, হাদা বাইতুন, হাদা বাবুন, হাদা মসজিদুন, এই যে পড়ে গেছে না? তাহলে হাদা দিয়ে যখন কোনো জুমলা শুরু হয়, এই জুমলাটা কি জুমলাতুল ইসমিয়া নাকি জুমলাতুল ফাইলিয়া? কে বলতে পারবে? হ্যান্ড রেজ করিয়ে বলেন, ভুল হলে আমি ঠিক করে দেবো। হ্যাঁ, লিমাদা, কেন? কারণ হাদাটা একটা ইসম, মনে আছে গত ক্লাসে বলেছিলাম, এটাকে আমরা কি বলেছি? ইসমুল ইশারা, ওই যে ইশারা করার নাম। তাহলে হাদা দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, সেটা কি হবে? আল জুমলাতুল ইসমিয়া। আর হাদা দিয়ে যখন শুরু হচ্ছে, সেখানে কয়টা পার্ট থাকবে? কি কি থাকবে? প্রথমে কি থাকবে? মুবতাদা থাকবে, আর একটা খবর থাকবে। মুবতাদা হচ্ছে মানে যাকে নিয়ে কথা বলছি, আর খবর মানে বাংলায় খবর আছে কিন্তু, তাই না? আজকে তোর খবর আছে, এই খবর না, মানে যাই খবর দিই আমরা ওটাই খবর। আচ্ছা, তাইলে হাদা বাইতুন, আমি যদি জুমলাটা বলি, এটা একটা জুমলা না? দিস ইজ এ হাউস, হাদা বাইতুন। এখানে মুবতাদা কোনটা? হাদা হচ্ছে মুবতাদা। হাদাকে নিয়ে কথা বলছি, মানে এইটাকে নিয়ে আমি কথা বলছি, তাহলে হাদা হচ্ছে মুবতাদা। এটা সম্পর্কে যা বলছি সেটা হচ্ছে কি? খবর। তাহলে বাইতুনটা এখানে কি? খবর। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটা গেল আমাদের গত ক্লাসের রিক্যাপ, যা যা আমরা পড়ে আসছিলাম। মাশাআল্লাহ, আপনারা অনেকে এসডব্লিউ করেন নাই, আল্লাহ আপনাদেরকে এসডব্লিউ করার তৌফিক দান করুন, আমিন আমিন। আচ্ছা, আপনি করছেন? মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আমাদের পেজ নাম্বার কত কত ছিল বলেন তো? এসডব্লিউ 5 এবং 6, এই দুইটা আমাদের এসডব্লিউ ছিল। আসেন এবার আসি। তামরিন, মা মানে তামরিন? তামরিন ইয়ানি এক্সারসাইজ। এই যে এখানে লেখা আছে, কেমন? মা হাদা, তাহলে উত্তর কি হবে বলেন? হাদা মাকতাবুন। তাহলে এখানে এভাবে করে লিখবেন, হাদা, তারপরে মিম, কাফ, তা এবং বা। আমার এখানে যদিও লিখতে কষ্ট হচ্ছে, মাকতাবুন, ঠিক আছে? হাদা মাকতাবুন। এখানে কি লেখা আছে? মা হাদা, হাদা সারিরুন। ওয়াদেহ? দিস ইজ এ বেড। আচ্ছা, আমি আর না লিখি, এখানের পর থেকে একটু আমরা পড়ে পড়ে যাই শুধু। মা হাদা, হাদা কিতাবুন, আহাদা কিতাবুন, নাম, হাদা কিতাবুন। মা হাদা, হাদা বাবুন। মা হাদা, হাদা বাইতুন। মসজিদুন বলতেছেন কেউ কেউ, এরকম মসজিদের মতো দেখতেছে, দেখতে মনে হচ্ছে, মনে হয়। আচ্ছা, আহাদা বাইতুন, নাম, হাদা বাইতুন। কমিসটা এরকম কেন? আহাদা কমিসুন, নাম, হাদা কমিসুন। আহাদা মিফতাহুন, হাদা কলামুন। ওয়াদেহ? তারপরে আহাদা নাজমুন, নাম, হাদা নাজমুন। ইকরা ওয়াকতুব, মা মানে ইকরা ওয়াকতুব? ইকরা মানে হচ্ছে রিড, ওয়া হচ্ছে অ্যান্ড, উকতুব মানে হচ্ছে রাইট, রিড অ্যান্ড রাইট। ইকরা ওয়াকতুব, এগুলো ইম্পারেটিভ ভার্ব, মানে আপনাকে আদেশ করছে, মানে পড়ো। এই জন্য আমরা প্রথম যে সূরা নাজিল হয়েছে, ওইটার নাম কি? সূরাতুল আলাক। সূরাতুল আলাকের মধ্যে প্রথম আয়াতটা হচ্ছে কি? ইকরা, যে পড়ো। তাহলে ইকরা, রিড, ওয়াকতুব অ্যান্ড রাইট। বুঝা গেছে? এই যে এখানে যেটা আছে সেটা। এবার একজন একজন পড়বেন। আপনারা কালকে থেকে পাশাপাশি বসবেন না, কেমন? আপনারা বেশি কথা বলেন, কথা বলা যাবে না। আচ্ছা, এবার আপনি পড়েন ভাই, ট্রাই করেন, ট্রাই করেন। দেখতেছেন না? আরেকটু পর করবো, ওয়েট ওয়েট, একটু পর করি। হাদা মাকতাবুন, তারপর হাদা মসজিদুন। হয়েছে? একজন একজন আপনি বলেন ভাই, এটা বলুন। হাদা কলামুন, আপনি বলুন। হাদা সারিরুন, একদম লাস্টে, না 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 লাস্টে, ওয়েট, এটা যেখানে কার্সর আছে সেটা।
মা হাদা, মা মা'না মা হাদা, মা মা'না মা হাদা, মা হাদার মানে কি? এটি কি? আচ্ছা, তার সামনের জন, এটা বলেন। হ্যাঁ, হাদা কুরসিয়ুন। তারজিম ইয়া আখি, তরজমা বলুন। হাদা কুরসিয়ুন মানে কি? এটি একটি চেয়ার। ভাই, গত ক্লাসে ছিলেন? আজকে নতুন? আপনি ছিলেন গত ক্লাসে? ছিলেন না? আপনি ছিলেন? হ্যাঁ বলেন এরপরেরটা। আহাদা বাইতুন মানে কি? এটার মানে পুরা পুরা শব্দটার মানে জুমলাটার মানে কি? দেখেন, হাদা বাইতুন মানে হচ্ছে এটি একটি ঘর। আর আমি যদি লাগিয়ে দিই সামনে, হাদা বাইতুন, তার মানে এটি কি একটি ঘর? এটা কোয়েশ্চেন হয়ে যাবে, কেমন? আচ্ছা, আপনি ছিলেন গত ক্লাসে, এটা পড়েন। অর্থ? আচ্ছা, আর কি বাকি আপনি বলেন। অর্থ বলেন। এটি একটি চাবি। আচ্ছা, এবার আমরা চলে আসি মানহাদা। মানহাদার অর্থ কি? হু ইজ দিস? এটা এটা এটার অর্থ ছিল লা, লা মানে হচ্ছে নো, হাদা মসজিদুন, নো দিস ইজ এ মস্ক, এটি একটি মসজিদ। আর এখানে আবার জিজ্ঞেস করছে মা হাদা, হোয়াট ইজ দিস? হাদা মিফতাহুন, দিস ইজ এ কি, এটি একটি চাবি। ঠিক আছে? আচ্ছা, যারা নতুন আসছেন, আমাদের ওই আগের ভিডিওটা হয়তো আপনারা ইয়াতে পাবেন, রেকর্ডিং হয়তো দিয়ে দিবে যদি রেজিস্ট্রেশন করে থাকেন। আর না থাকলে আমি বলেছি যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া আছে, কিছু টিউটোরিয়াল দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারবেন। আচ্ছা, মান হাদা মানে হচ্ছে হু ইজ দিস। মান হাদার অর্থ হচ্ছে কি? হু ইজ দিস। আমরা গত ক্লাসে শিখেছিলাম মা হাদা, হোয়াট ইজ দিস, এখন হচ্ছে মান হাদা। আচ্ছা, মা কখন ব্যবহার করব আর মান কখন ব্যবহার করব? কারণ আমরা তো আসলে নর্মালি ভাষার ক্ষেত্রে দেখি যে ব্যক্তির ক্ষেত্রে আমরা মান ব্যবহার করবো, মানে হু ব্যবহার করব। আর বস্তুগুলো যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? মা ব্যবহার করব। ঠিক আছে? কিন্তু অ্যারাবিক গ্রামারিয়ানরা এটাকে দুই ভাগে ভাগ করে। এটা যদি মাথায় বসে যায় ভালো। যেমন আক্কলওয়ালা আর কি বলি আমরা, ব্যাককল, তাই না? তো অ্যারাবিকে আক্কলওয়ালাদেরকে বলা হয় জি, না না, টানটা আছে যেহেতু এটা আপনি শিখে গেছেন, হ্যাঁ, তো এই জন্য এটা দেয় না এখানে। ও আচ্ছা, এই যে টানটা দিয়েছে, না না, এমনি দিয়েছে লেখার স্টাইলের জন্য। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন এই যে আক্কলওয়ালা বললাম, অ্যারাবিকে বলা হয় আকিলুন। কি বলা হয়? আকিলুন মানে কি? বুদ্ধিমান, আক্কলওয়ালা। কেমন? আমরা কি বলি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পড়ি না? মানে আল্লাহ তাদের পথে চালাবেন না। কাদের পথ? মাগদুব, যারা যারা আপনার গজব পেয়েছে অথবা অভিশপ্ত যারা, ওয়ালাদ-দাল্লিন যারা পথভ্রষ্ট। এবার যদি গায়রুটাকে লাগিয়ে দেই, গায়রু আকিলিন, তার মানে কি বলেন তো? এবার অর্থ করতে পারবেন না? হ্যাঁ, আকলবিহীন, মানে যার আসলে বুদ্ধি নাই। ক্লিয়ার? এটা বুঝা গেছে? তাহলে অ্যারাবিক গ্রামারিয়ানরা কয় ভাগে ভাগ করছে? দুই ভাগে। একটা হচ্ছে আকিল, আকিল গ্রুপ মানে আক্কলওয়ালা গ্রুপ, বুদ্ধিমত্তা, যাদের ইন্টেলেকচুয়াল থিঙ্কিং অ্যাবিলিটি আছে। এটা ভালো করে বুঝান। মানে আমরা ইংলিশে কি করি? লিভিং থিংস আর নন লিভিং থিংস বলি। ফর এক্সাম্পল, আমরা হচ্ছে লিভিং থিংস, আর এই যে কাঠ দেখতে পাচ্ছেন, তারপর কলম, যত কিছু আছে এগুলো হচ্ছে কি নন লিভিং। তো ওরা এইভাবে ক্যাটাগরাইজ করে। আরবরা কিভাবে ক্যাটাগরাইজ করেছে? আকিল এবং গায়রু আকিল, যাদের ইন্টেলেকচুয়াল থিঙ্কিং অ্যাবিলিটি আছে আর যাদের ইন্টেলেকচুয়াল থিঙ্কিং অ্যাবিলিটি নাই, এদের মধ্যে পার্থক্য করেছে। আকিল গ্রুপ কারা? আকিল গ্রুপ হচ্ছে তিন ক্যাটাগরির মানুষ। প্রথম গ্রুপ আল ইনসান। ইনসান মানে কি? আল ইনসানু, এটা সিন, হ্যাঁ, বুঝা যাচ্ছে না, এটা আলিফ। আল ইনসানু প্রথম গ্রুপ।
দ্বিতীয় গ্রুপ আল মালাইকাতু, এটা হচ্ছে হামজা, এটা লাম, সাথে মিম লেগেছে এখানে নিচে। মালা, হামজাটা একটা দাগের উপরে বসছি, মালাইকাতু, এটা দম্বা। ঠিক আছে, হুবহু এখন লিখতে হবে এরকম কোনো বিষয় নাই, যে মাথায় থাকলেই হবে। প্রথম গ্রুপকে আকিল গ্রুপে আল ইনসান, দ্বিতীয় গ্রুপকে আল মালাইকা, তৃতীয় গ্রুপ হচ্ছে আল জিন, আল জিন্নু। ক্লিয়ার? আল ইনসান, আল মালাইকা, তারপর আছে আল জিন। এই তিনটা গ্রুপ ছাড়া যত কিছু আছে সবাই কোথায় পড়ে যাবে? গায়রু আকিল। ক্লিয়ার? হ্যাঁ, এবার কোশ্চেন করেন। নির্দিষ্ট অনির্দিষ্ট, মানে ইনসানুন যদি বলি তাহলে হচ্ছে এ হিউম্যান বিইং, একজন মানুষ। আর আল ইনসানু দ্য হিউম্যান বিইং, তখন ওই যে পুরা সম্প্রদায়কে বুঝাবে। ইনসান, মালাইকা এবং জিন, এই তিন ক্যাটাগরি হচ্ছে আকিল। এই তিন ক্যাটাগরি ছাড়া যত কিছু আছে সবগুলো কি গায়রু আকিল হিসেবে কাউন্ট হবে। ক্লিয়ার? তাহলে আকিল গ্রুপের জন্য আমরা ব্যবহার করব মান। কি ব্যবহার করব? মান। আর গায়রু আকিল গ্রুপের জন্য আমরা ব্যবহার করব মা। ঠিক আছে? ফর এক্সাম্পল, একটা কুকুর, এখন বলেন তো কুকুর কি ইনসান ক্যাটাগরিতে পড়ে? মালাইকা, জিন, তাহলে কিসে পড়বে? এখন কুকুরকে দেখে আমি কনফিউজ, এটা ছাগল নাকি কুকুর। আমার একটা বন্ধু ছিল যে কুকুর দেখলে, মানে রাস্তায় একসাথে কুকুর হাঁটতেছে, সে বলছে এই সরকারি ছাগল হাঁটতেছে। তো সরকারি ছাগল বলে আমি মনে করতাম যে আসলেই মনে হয় ছাগল হাঁটতেছে, পরে ঘুরে দেখি যে কুকুর গিয়ে সরকারি ছাগল বলতেছে। যাই হোক, এখন একটা জায়গায় আমি আসলে কনফিউজড যে এটা কি কুকুর নাকি, তো এই জন্য আমি শিওর হওয়ার জন্য বলতেছি এটা কি কুকুর বা এটা কি। মনে করেন আমি জিজ্ঞেস করবো এখন এটা কি, তখন আমি কি বলবো? মা হাদা, হোয়াট ইজ দিস। তো মনে করেন যেটা যদি কুকুর হয়ে থাকে সে বলবে কি? হাদা খেলবুন। কি বলবে? হাদা খেলবুন। দেখেন, আমরা ছোটবেলায় একটা কথা শুনেছি, তুমি যদি জের জবর পাল্টায় দাও অর্থ কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। অথবা যদি উচ্চারণ স্থান তুমি পরিবর্তন করো তাহলে কি হয়ে যায়? অর্থ পরিবর্তন হয়ে যায়। এখন দেখেন, এখানে যদি কফ দিয়ে বলতো কলবুন, কল্ব মানে কি? কলবুন মানে হচ্ছে হার্ট বা হৃদয়, অন্তর। এখন হাদা কলবুন মানে দিস ইজ এ হার্ট, আর হাদা খেলবুন মানে দিস ইজ এ ডগ। বুঝতে পেরেছি এবার অর্থ যে পরিবর্তন হয়। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা মা ব্যবহার করব কাদের জন্য? গায়রু আকিল। আর আকিলদের জন্য আমরা ব্যবহার করব কি? মান। তাহলে আজকের লেসন হচ্ছে এটাই, আমরা মান হাদা শিখবো। হু ইজ দিস। তাহলে এইভাবে দেখেন একটা লোককে দেখা যাচ্ছে, বলা হচ্ছে কি মান হাদা। আমার সাথে সাথে বলেন মান হাদা, হু ইজ দিস। হাদা তবিবুন, দিস ইজ এ ডক্টর, ইনি একজন ডাক্তার। এই যে দেখেন, বাংলায় যখন আমি ট্রান্সলেট করছি আবার, তখন কিন্তু আমি বলছি, মানে তখন এইভাবে বলছি না যে এটি একজন ডাক্তার, এভাবে বলছি না, তখন আবার কি বলছি? ইনি একজন ডাক্তার। ক্লিয়ার? আচ্ছা, এরপরে এখানে দেখেন মান হাদা, হু ইজ দিস। হাদা ওয়ালাদুন, দিস ইজ এ বয়, দিস ইজ এ বয়। ওয়াদেহ? এটা ক্লিয়ার? না। সুম্মা মান হাদা, দেখেন ওই যে ব্যাগ ট্যাগ আছে, হাদা তালিবুন। এই যে একটু আগে বলে আসছিলাম যে মোহাম্মদুন তালিবুন, মোহাম্মদ ইজ স্টুডেন্ট। তাহলে হাদা তালিবুন মানে কি? দিস ইজ এ স্টুডেন্ট, ইনি একজন স্টুডেন্ট। আচ্ছা, হাদা তালিবুন, এটার মধ্যে মুক্তাদা কোনটা, খবর কোনটা? হাদা মুক্তাদা, তালিবুন খবর। আচ্ছা, আহাদা ওয়ালাদুন, ইজ দিস এ বয়? লা হাদা রাজুলুন, নো দিস ইজ এ ম্যান। দেখেন, এটা ছিল বয়, আর রাজুলুন হচ্ছে কি? ম্যান। ঠিক আছে? লা, নো, দিস ইজ এ ম্যান, রাজুলুন।
ক্লিয়ার সবার? তাইলে এখানে কয়েকটা শব্দ আমরা অলরেডি শিখে ফেলেছি। একটা হচ্ছে তবিবুন, তবিবুন ইয়ানি ডক্টর। ওয়ালাদুন, ওয়ালাদুন ইয়ানি বয়। তালিবুন, তালিবুন ইয়ানি স্টুডেন্ট। রজুলুন, রজুলুন ইয়ানি এ ম্যান। ওকে, মান হাদা, দেখেন এই ব্যবসা ট্যাবসা করতেছে। মান হাদা, হাদা তাজিরুন, দিস ইজ এ মার্চেন্ট অথবা দিস ইজ এ বিজনেসম্যান। ঠিক আছে? এবার দেখেন যখন মসজিদ দেখিয়ে জিজ্ঞেস করছে তখন কি বলছে? মা হাদা, হোয়াট ইজ দিস? হাদা মসজিদুন, দিস ইজ এ মস্ক। ঠিক আছে? তাহলে আরেকটা শব্দ শিখলাম, তাজিরুন। মা মানা তাজিরুন? তাজিরুন ইয়ানি মার্চেন্ট অথবা তাজিরুন ইয়ানি বিজনেসম্যান, একজন ব্যবসায়ী। আচ্ছা, হাদা কালবুন, দিস ইজ এ ডগ। আহাদা কালবুন? লা, হাদা কিত্তুন। মা মানা কিত্তুন? কিত্তুন ইয়ানি ক্যাট বা একটি বিড়াল। মানে তাহলে এটার অর্থ কি দাঁড়ায়? নো, দিস ইজ এ ক্যাট। হ্যাঁ, হররুন বা হরর, এটাকে বলা হয় একদম বিড়াল ছানাকে বলে, বিড়াল ছানা। তা অ্যারাবিকে আসলে যেমন উটের অনেকগুলো অ্যারাবিক হয়, উটেরও অনেকগুলো অ্যারাবিক হয়, বয়স অনুসারে নাম চেঞ্জ হয়। তো এরকম বিড়ালেও মানে পূর্ণবয়স্ক বিড়াল এটা কেত্তুন, ছোট যখন হয় হররা বলে অথবা হোরাইরা, এই জন্য বলা হয় বিড়াল ছানা। ঠিক আছে, এবার দেখেন হাদা হিমারুন, হাদা হিমারুন, দিস ইজ এ ডঙ্কি, এটি একটি গাধা। ঠিক আছে, এরপর আহাদা হিমারুন, ইজ দিস এ ডঙ্কি, এটিকে একটি গাধা? লা, হাদা হিসানুন, নো, দিস ইজ এ হর্স। ওয়া মা হাদা, and what is this? ওয়াটা কি? and. ওয়া মা হাদা, and what is this? হাদা জামালুন, দিস ইজ এ ক্যামেল, এটা একটা উট। এবার চিন্তা করে দেখেন, মিয়া আরবিতে মিয়া মানে কি? মিয়াতুন মানে 100। এখন যাদের নাম, ডোন্ট টেক ইট দ্যাট ওয়ে, যাদের নাম জামাল মিয়া, তার মানে কি? 100 উট। হ্যাঁ, সকল জামাল মিয়া ভাইয়েরা আমাকে মাফ করে দেন, আপনাদেরকে নিয়ে একটু হাসাহাসি করলাম। না, হাসাহাসি করি নাই, মানে এটা আমরা রেখে ফেলি নামটা, তাই না? আচ্ছা, মা হাদা, হোয়াট ইজ দিস? হাদা দিকুন, হাদা দিকুন, দিস ইজ এ রোস্টার, এটা একটি মোরগ। ঠিক আছে, দ্বিগুণ মানে কি? মোরগ অথবা রোস্টার। মান হাদা? হাদা মুদাররিসুন, দিস ইজ এ টিচার। মুদাররিসুন মানে টিচার। আল্লাযী ইউদাররিস, যে কি করে? শিক্ষা দেয়, টিচিং করে। ওস্তাদুনও হচ্ছে টিচার। ঠিক আছে, তাইলে আমরা অনেকগুলো শব্দ এখানে শিখে ফেলেছি। মুদাররিসুন, মা মানা মুদাররিসুন? ইয়ানি এ টিচার। মা মানা দিকুন? দিকুন ইয়ানি রোস্টার অথবা মোরগ। মা মানা, দাড়ি উপরে উঠে যাচ্ছে। মা মানা জামালুন? জামালুন ইয়ানি ক্যামেল, একটা উট। মা মানা হিসানুন? হর্স, একটা ঘোড়া। ঠিক আছে, মা মানা কালবুন? কালবুন ইয়ানি এ ডগ অথবা একটি কুকুর। মা মানা কিত্তুন? কিত্তুন ইয়ানি এ ক্যাট। মা মানা হিমারুন? হিমারুন ইয়ানি ডঙ্কি অথবা একটা গাধা। তামরিন, মা মানা তামরিন? তামরিন ইয়ানি এক্সারসাইজ। ইকরা ওয়াকতুব, মা মানা ইকরা ওয়াকতুব? রিড এন্ড রাইট, পড়েন। মা হাদা? হাদা কলামুন, হাদা কালবুন। মা মানা হাদা কালবুন? না না না, পুরোটা বললেন। মা মানা হাদা কালবুন বলছি আমি, তাইলে হাদা কালবুন ইয়ানি দিস ইজ এ ডগ। মান হাদা? হু ইজ দিস? হাদা তবিবুন, দিস ইজ এ ডক্টর। হাদা জামালুন, দিস ইজ এ ক্যামেল, এটি একটি উট। আহাদা দিকুন? নাম, হাদা দিকুন, ওটা না বললেও চলে। আহাদা কালবুন?
লা হাদা কিত্তুন, এটা অর্থ করতে পারবেন কে কে? পারবেন সবাই? আপনি পারবেন না? না এখন ধরতে পারতেছেন না। হ্যাঁ এটা একটু বলেন তো দেখি। হাদা কেলবুন মানে এটি কি একটি কুকুর? হ্যাঁ, লা না হাদা কিত্তুন, এটি একটি বিড়াল। এই যে পেরেছেন তো। তাহলে আবার আসেন, আহাদা হিসানুন, দেখেন এটা হিসনের মতো লাগছে না, মানে ঘোড়ার মতো লাগছে না, গাধা এটা, তাই না? তাহলে আমরা কি বলবো? লা হাদা হিমারুন, নো দিস ইজ এ ডঙ্কি, না এটা একটা গাধা। আহাদা ওয়ালাদুন, ইজ দিস এ বয়? ওয়ালাদুন মানে কি? বয়। তো বলছে কি নাম, মান হাদা? হাদা রাজুলুন, হু ইজ দিস? দিস ইজ এ ম্যান। আচ্ছা আমরা এখানে কি কি শিখছি? পয়েন্টস টু রিমেম্বার, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এরকম পয়েন্টস গুলো দেওয়া আছে। ইন দিস লেসন উই লার্ন দ্য ফলোইং প্যাটার্নস, আমরা কিছু প্যাটার্ন শিখছি তাই না? মা হাদা, হোয়াট ইজ দিস? হাদা কিতাবুন, দিস ইজ এ বুক। হাদা বাইতুন, ইজ দিস এ হাউস? নাম হাদা বাইতুন, ইয়াস দিস ইজ এ হাউস। তারপর আবার শিখছি কি, লা হাদা মসজিদুন, নো দিস ইজ এ মস্ক। মান হাদা, হু ইজ দিস? নোট। এখন নোটের মধ্যে কি বলছে দেখেন, হাদা ইজ প্রোনাউন্সড হাদা, কত ক্লাসে যেটা বলেছি, হাতেও মাদ হবে, দাতেও মাদ হবে, বাট ইট ইজ রিটেন উইদাউট দ্য ফার্স্ট আলিফ। এখানে এই আলিফটা এভাবে করে লেখা হয় না, এভাবেই লিখে ফেলায়, কেমন? কিন্তু এটা আন্ডারস্টুড, মানে আমরা বুঝে নিব যে এখানে মধ্যে এভাবে। Arabic is no word corresponding to the English is, for example, Arabic has no copula. Copula মানে হচ্ছে is, am, was, were, could, should, এগুলো এই ভার্বগুলো অ্যারাবিকে নাই। যেমন আমি যখন বলছি হাদা ওয়ালাদুন, হাদা মানে হচ্ছে দিস, ওয়ালাদুন মানে এ বয়, রিজটা কই গেল? দিস ইজ আ বয়, এই যে বলছি এইটা কই? সরি ইজটা কই? ইজটা কোথায়? তাহলে ইজটা নাই আসলে, এই কপিলা ভার্ব অ্যারাবিকের মধ্যে নাই। ওয়াদেহ? আচ্ছা, দেয়ার ইজ নো ওয়ার্ড ইন অ্যারাবিক করসপন্ডিং টু এ ইন ইংলিশ অ্যাজ ইন দিস ইজ এ, দিস ইজ এ বুক। আমরা যে বলি দিস ইজ এ বুক, এটার জন্য আমাদের অ্যারাবিকে এক্সট্রা করে কোনো শব্দ নাই যেটা দিয়ে আমি এই বুঝাবো, মানে এই বুক বুঝাবো। আমরা কিভাবে বুঝবো? ওই যে তানবিন, কোনো একটা ইসিমের শেষে যখন তানবিন হয়, যেমন বাইতুন তার মানে হচ্ছে এ হাউস, মসজিদুন এ মস্ক। তারপর যদি আমরা বলি যে কলামুন এ প্যান, তাইলে এটা অটোমেটিক বুঝে নিতে হবে যে এটা একটাই বোঝাচ্ছে, ঠিক আছে? এটা আসে না। আচ্ছা, তাহলে তানবিন দিয়ে আমরা বুঝতে পারি। আচ্ছা, দ্য পার্টিকেল হামজা প্লেস অ্যাট দ্য বিগিনিং অফ এ স্টেটমেন্ট টার্নস ইট ইনটু এ কোয়েশ্চন। ফর এক্সাম্পল, হাদা বাইতুন মানে হচ্ছে দিস ইজ এ হাউস, এটার সামনে যদি আমরা আটাকে বসিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাবে? একটা কোয়েশ্চেন হয়ে যাবে, ইজ দিস এ হাউস। ক্লিয়ার? আমরা এদের পর্যন্ত শিখেছি। এখানে ভোকাবুলারিটা বইয়ের শেষে দেওয়া আছে, এটা একটু পড়ে নেবেন। সুম্মা নান্তাকিলু ইলা আদ-দারসি আস-সানি, এরপর আমরা সেকেন্ড লেসনে চলে আসি। আদ-দারসু আস-সানি, বলেন। লেসন 2, ইসমু হাদা আদ-দারস যালিকা। কি বলেছি? মানে নেম অফ দিস লেসন ইজ যালিকা। আমরা এর আগে শিখেছি হাদা, আর এখন হচ্ছে যালিকা। মা মানে যালিকা? যালিকা ইয়ানি, জেনারেল ট্রান্সলেশন হচ্ছে দ্যাট, ওইটি। বাংলায় হলে হবে কি? ওইটি। আচ্ছা, এবার বলেন তো এটাও কি একটা ইসমুল ইশারা কিনা? এটাও একটা কি ইসমুল ইশারা? তাহলে জালিকা দিয়েও কোনো জুমলা যদি শুরু হয়, সেটা জুমলাতুল ইসমিয়া হবে না জুমলাতুল ফাইলিয়া হবে? আল জুমলাতুল ইসমিয়া। আমরা জুমলা দুইটা টাইপ করেছি। আল জুমলাতুল ইসমিয়া, যে জুমলাটা ইসম দিয়ে শুরু হয়, আর জুমলার সেকেন্ড টাইপ হচ্ছে আল জুমলাতুল ফাইলিয়া, যে জুমলা ফাইল দিয়ে শুরু হয় সেটা জুমলাতুল ফাইলিয়া। আচ্ছা, তাহলে জালিকা আমরা এটাকে বলবো কি? ইসমুল ইশারাতি। তাহলে এটাও ইশারা করার একটা ইসম। আচ্ছা, আগেরটা হচ্ছে লিল করিবি, কাছের জন্য ব্যবহার করতাম। হাদাটাকে আমরা বলেছি ইসমুল ইশারাতি লিল করিব, মানে কি? ইসমু ইশারা কাছের জন্য ব্যবহার হয় যেটা। ইসমুল ইশারাতি, এই যে এটা এখন দূরে চলে যাবে না, এটা এখন হচ্ছে কি লিল বাঈদি। আমরা কি বলবো? লিল বাঈদি। এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি, মা মানা বাঈদ? বাঈদ মানে কি? দূরে। করিব মানে কি ছিল?
এই যে আপনি এখন নিজেই পারবেন। তাইলে ইসমুল ইশারাতি লিল বাঈদি মানে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ফর দ্য ফার্দেস্ট থিং অর ফার্দেস্ট পারসন, যে দূরে আছে। কেমন? দূরের ব্যক্তি বা দূরের বস্তুকে দেখিয়ে যেই ইসমটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে যালিকা। ক্লিয়ার? এটুকু বুঝছি। জালিকার মানে হচ্ছে দ্যাট, এটা দূরের জিনিসকে দেখানোর জন্য ব্যবহার হয়। কিছু যদি না বুঝেন এটুকু বুঝলেই হলো, ঠিক আছে? হাদাটা কাছের জিনিসকে দেখানোর জন্য, জালিকাটা দূরের জিনিসকে দেখানোর জন্য। জালিকার অর্থ কি? দ্যাট বা ওইটি, ঠিক আছে? এখানেও খেয়াল করে দেখেন, এখানে যার সাথে কোনো টানের কোনো কিছু দেখতে পাচ্ছেন না, তারপরে একে টানতে হবে জালিকা। জালিকা যেমন ওখানে হাযা, দুটোটাকে টেনেছেন, এখানে জাটাকে টানবেন। কেমন? জালিকা। ওকে, এবার নিচের দিকে চলে আসেন। যদি নিচের দিকে আসি, কি দেয়া আছে? মা যালিকা, অর্থ করেন তো ওইটা কি, মানে হোয়াট ইজ দ্যাট? তাহলে কি বলছে? যালিকা নাজমুন। দেখেন দূরে দেখাচ্ছে ও, যালিকা নাজমুন। আচ্ছা, এরপর হাদা মসজিদুন, এখানে দেখেন এটা কাছে, মসজিদটা কাছে, এই জন্য বলছে কি হাদা মসজিদুন ওয়া যালিকা বাইতুন। অর্থ করেন তো এবার। দিস ইজ এ মস্ক অ্যান্ড দ্যাট ইজ এ হাউস। এবার কোনটা কাছে কোনটা দূরে বলেন তো? হর্সটা কাছে আর গাধাটা দূরে। তাহলে হাদা হিসানুন মানে কি? দিস ইজ এ হর্স। ওয়া যালিকা হিমারুন and that is a donkey, এবং সেটা হচ্ছে একটি গাধা। আযালিকা কালবুন, আগে কি ছিল? আহাদা কালবুন, ইজ দিস এ ডগ, এভাবে ছিল। এখন কি বলছে? আযালিকা কালবুন, ইজ দ্যাট এ ডগ, ওইটা কি একটি কুকুর? বলতেছে লা যালিকা কিত্তুন, নো দ্যাট ইজ এ ক্যাট। আচ্ছা, মা যালিকা, what is that? যালিকা সারিরুন, that is a bed, ঠিক আছে? মা যালিকা, what is that? যালিকা হাজারুন, যালিকা হাজারুন, that is a stone, পাথর। এই যে হাজরা আসওয়াদ, হাজরা আসওয়াদ বলি না আমরা, হাজার মানে হচ্ছে পাথর। এবার দেখেন হাদা সুখ্যারুন, হাদা সুখ্যারুন। আচ্ছা, একটু আপনাদেরকে বলার জন্য বলে রাখি, আমরা দুই ধরনের ল্যাঙ্গুয়েজ আছে আমাদের ওয়ার্ল্ডের মধ্যে, একটা হচ্ছে সেমেটিক, একটা নন সেমেটিক। সেমেটিক ল্যাঙ্গুয়েজগুলো কি হয়? যেগুলো কোনো অন্য ল্যাঙ্গুয়েজ থেকে কোনো কিছু ধার করে না। তার মধ্যে একটা হচ্ছে অ্যারাবিক। অ্যারাবিক কখনো কারো কাছ থেকে কোনো কিছু ধার করে বলে না। ইভেন অ্যারাবরা এখনো পর্যন্ত আপনি যদি কোনো নন অ্যারাব কোনো নাম দেন, ওরা ওদের মতোই কি করবে? উচ্চারণ করবে। আপনি যতই বলেন ব্যাপসি, ও বলবে ব্যাপসি। বুঝতে পারছেন? ও নিজের মতো করে কি দিবে? নাম দিবে। তো এভাবে করে আপনি দেখবেন যে অ্যারাবিক থেকে বাংলায় অনেক শব্দ আসছে, ইংলিশে অনেক শব্দ গেছে, তার মধ্যে ওয়ান অফ দ্যাম ইজ সুক্কার। সুক্কারটা এখান থেকে আসছে কি? সুগার, ঠিক আছে? হাদা সুখ্যারুন, তাহলে কি? দিস ইজ, এই তো বলতে পারবো না এখন আর, বুঝতে পেরেছেন? এইটাই মাথায় রাখতে হবে। দিস ইজ সুগার, এটা চিনি। আমরা কি বলবো? এটি চিনি। ওয়া যালিকা লাবানুন, আমি কি এখন বলবো যে ওইটি একটি দুধ? আমাকে বলতে হবে ওইটি দুধ। অ্যান্ড দ্যাট ইজ মিল্ক, অ্যান্ড দ্যাট ইজ মিল্ক। বোঝা গেছে? লাবান এটা হচ্ছে, আচ্ছা আমরা যে অ্যারাবিকটা শিখছি সেটা হচ্ছে একেবারে ক্লাসিক্যাল অ্যারাবিক। ক্লাসিক্যাল অ্যারাবিকটা কি? এটা হচ্ছে কোরআন সুন্নাহর মধ্যে যে মানে একদম যেটা সাধু ভাষা আমরা যেটা বলি, পিওর অ্যারাবিক। হ্যাঁ, এখন আপনি যদি সৌদি আরবে গিয়ে বলেন যে হ্যাঁ জি লাবান, আমাকে একটু লাবান দাও, সে আপনাকে একটা মাঠার বোতল দিয়ে দিবে। তাহলে এটা কি হয়ে গেছে? আস্তে চেঞ্জ হয়ে গেছে। কেমন? তো লাবান মানে অ্যাকচুয়ালি কি? মিল্ক। কিন্তু এটা এখন মডার্ন অ্যারাবিকে এটা কি হিসেবে ব্যবহার হচ্ছে? মাঠা হিসেবে। ওই যে দুধ থেকে যে দই টাইপের জিনিস দিয়ে যেগুলো বানানো হয়, ওই এটাকে বোঝানো হয়। বুঝে গেছে? তো আমরা ওই যে মডার্ন অ্যারাবিক শিখতে আসি নাই। মডার্ন মানে আপনি বলছেন কি হয়েছে, কি হয়েছে, কি সমস্যা? তো এখন মডার্ন অ্যারাবিক বলবে লেশ লেশ লেশ, এরকম বলবে। এখন আর আপনি জিজ্ঞেস করতে সময় মানে লেশ মানে যে হোয়াট হ্যাপেন বা হোয়াট,
আপনি জিজ্ঞেস করছেন তাকে, আর এখন আপনি বলবেন লিমাদা লিমাদা। ওকে, ঠিক আছে, বুঝি। তানবিন যদি না থাকে ওইটা আসবে লেসনে, এখন পর্যন্ত তানবিনে থাকে। আচ্ছা, কোনটা? হালিব, হালিব বলে, হ্যাঁ হালিব, বা দিয়ে লাস্টে বা, হালিব না। আচ্ছা, হাদা সুকরুন, দিস ইজ সুগার, ওয়া যালিকা লাবানুন, এন্ড দ্যাট ইজ মিল্ক, ওইটি দুধ। ঠিক আছে। তামরিন, মা মানা তামরিন? তামরিন ইয়ানি এক্সারসাইজ। ইকরা ওয়াকতুব, রিড এন্ড রাইট। হাদা সুকরুন, পড়েন আমার সাথে সাথে। ওয়া যালিকা লাবানুন, দিস ইজ সুগার, এটি চিনি। ওয়া যালিকা লাবানুন, and that is milk, এবং ওইটি দুধ। মান যালিকা, who is that? আমরা একটু আগে শিখে আসছি কি মান হাদা, who is this, আর এখন কি মান যালিকা, who is that? যালিকা ইমামুন, that is a ইমাম। আচ্ছা, ইমাম সাহেব মসজিদের বাইরে নামাজ পড়তেছে যদি, ঠিক আছে। আযালিকা কিত্তুন, is that a cat? ওইটি কি একটি, কি বলেন, বিড়াল? ওইটি কি একটি বিড়াল? তো এটা বিড়াল না আসলে, এই জন্য উত্তর দিচ্ছে কি লা। যালিকা কালবুন, নো, দ্যাট ইজ এ ডগ। মা হাদা, হোয়াট ইজ দিস না দ্যাট? দিস। হাদা হাজারুন, দিস ইজ এ স্টোন, এটি একটি পাথর। আল কালিমাতুল জাদিদা, পড়েন। আল কালিমাতুল জাদিদা, মা মানা আল কালিমাতুল জাদিদা? আল কালিমাতুল জাদিদা ইয়ানি নিউ ওয়ার্ডস। ইমামুন, এ লিডার অথবা ইমাম। হাজারুন, স্টোন অথবা পাথর। সুকরুন, সুগার। লাবানুন, মিল্ক। এখানে আবার দিয়ে দিয়েছে এই যে সুকরুন মানে কি চিনি, লাবানুন দুধ, ইমামুন এখন নামাজ পড়তে না, পিছনে হাত দিয়ে রাখছি। আচ্ছা, হাজারুন স্টোন। In this lesson we learn the use of zalika, meaning that, and wa, টাকে আমরা পড়েছি, ওয়ার মিনিং কি and, this is a house and that is a mosque। যেমন এই যে হাদা বাইতুন ওয়া যালিকা মসজিদুন। নোট, যালিকা is pronounced যালিকা, এই যে এক্সট্রা আলিফ দিয়ে, যেটা একটু আগে বললাম। তবে লেখার সময় এইভাবে আসবে না। কেমন? লেখার সময় আপনি জালটা জালের মতো করে লিখবেন। যদিও কোরআনের মধ্যে আপনি দেখবেন যে একটা লম্বা একটা আলিফ ছোট্ট করে পাশে একটা ছোট আলিফ এভাবে দিয়ে দেয়। আমরা এটাকে খাড়া জবর বলি। খাড়া জবর নাই আসলে, এটা হচ্ছে একটা আলিফ আসলে। হ্যাঁ, এটা একটা আলিফ দিয়ে দেয়। আচ্ছা, দ্য ওয়ার্ড ওয়া ইজ রিটেন ক্লোজ টু দ্য ফলোইং ওয়ার্ড, মানে সাথে সাথে লেখা হয়। যেমন ওয়াযালিকা, এখানে একটু গ্যাপ দেয় নাই, কিন্তু সাথে সাথেই লিখেছে, এটা লিখতে হয় এভাবে। এখানে আবার ভোকাবুলারিগুলো দিয়ে দিয়েছে। এবার আমরা 3 নম্বর লেসনে চলে আসব। আর কিছুক্ষণ সময় আছে, জাস্ট কনসেপ্টটা বুঝে যাব। কনসেপ্টটা বুঝে গেলেই হবে। আমরা প্রথমে ডান দিকে লিখবো হচ্ছে মা আরিফা। কি লিখবো? অথবা মা আরিফাতুন, দুইভাবে বলতে পারে। মা আরিফা মানে হচ্ছে নির্দিষ্ট, ডেফিনিট। ঠিক আছে, মা আরিফা। মিম আইনের উপরে সাকিন, রর নিচে কাসরা, ফাতে ফাতহা, তাতে দম্মাচান। আচ্ছা, এখন এই যে কথাগুলো বলি অনেক সময় আপনারা বলেন যে কিরে ভাই কি বলে এগুলা। দেখেন, আমরা যেটাকে জবর নামে চিনতাম সেটা কি জবর না, সেটা কি ফাতহা। এটাকে কি বলবো? কাসরা। তারপর এটা কি দম্মা। যেমন কত সুন্দর নাম কুলসুমা, তো চিটিঙ্গার এটাকে বানায় দেয় কি সুনসুনি। বুঝছেন কিনা? কোথায় কুলসুমা, কোথায় সুনসুনি, কোনোর সাথে কোনো মিল নেই। এরকম হয়, মানে দেখবেন যে নাম কি হয়, যেমন একজনের নাম জাহেদ, একে ছোটবেলা থেকে জাইদা জাইদা বলতে বলতে জাইদাই হয়ে গেছে তার নাম। তো এরকম হয়, আমাদের নামগুলো কি হয়ে যায়, বিকৃত হয়ে যায়। তো এখানে আমাদের পড়ার সুবিধার জন্য উপমহাদেশে এগুলো, যেহেতু আমরা উর্দু থেকে আরবি শিখতো আগে মানুষ, তো উর্দুতে জবর জের পেশ থাকে, তো এই জন্য এগুলোকে জবর জের পেশ হিসেবে আমরা শিখেছি। যেমন আগেকার সময়, যেমন আমার আম্মা বলতেন আর কি, যে
ওনারা যখন শিখছেন তখন এইভাবে শিখতেন, আলিফ বে তে সে এভাবে করে শিখতেন। তো এটা শুদ্ধ না। তো আমরা যদি অ্যারাবিক শিখছি, আমরা অ্যারাবদের মতোই করে বলবো। আরবরা কি বলে এটাকে? ফাতহা। ফাতহার উচ্চারণ কি? আ। কাসরার উচ্চারণ কি? ই। দম্মার উচ্চারণ কি? উ। দুইটা ফাতহা হলে এটা কি বলে? ফাতহাতান। ফাতহাতানের উচ্চারণ কি? আন। দুইটা কাসর হলে কাসরাতান। কাসরাতানের উচ্চারণ কি হবে? ইন। আচ্ছা, দুইটা দম্মা হলে কি হবে? দম্মাতান। উচ্চারণ কি হবে? উন। ক্লিয়ার? এটা সহজ তো, কঠিন কিছু না। যাই হোক, আমরা যেটা শিখছিলাম সেটাতে চলে যাই আবার। আমরা কি শিখছিলাম বলেন তো? মাআরিফা। মাআরিফাতুন। মাআরিফাতুন মানে হচ্ছে নির্দিষ্ট, ডেফিনিট। ঠিক আছে? আর লেফট সাইডে আমি আবার লিখছি, লেফট সাইডে আমরা লিখবো হচ্ছে নাকিরাতুন। কি লিখবো? নাকিরাতুন। এটা ইনডিফিনিট আর এটা হচ্ছে কি ডেফিনিট। বাংলায় বললে বলবো হচ্ছে নির্দিষ্ট, আর এটাকে লিখবো হচ্ছে অনির্দিষ্ট। ক্লিয়ার সবার? মাআরিফাতুন নাকিরাতুন। আচ্ছা, কিভাবে চিনবো কোনটা মাআরিফা আর কোনটা নাকিরা? মাআরিফা চিনার জেনারেল রুলস হচ্ছে আলিফ লাম। আল, এই যে কোনো একটা শব্দের শুরুতে যখন আল হয়, এই যে আপনি যেটা প্রশ্ন করেছিলেন, আরো একজন প্রশ্ন করেছিলেন যে তখন আমরা নির্দিষ্ট আর অনির্দিষ্ট কিভাবে বুঝবো। আল যদি থাকে তখন সেটা কি? মাআরিফা। আর শব্দের শেষে যদি তানবিন থাকে, ফাতহাতান, কাসরাতান, দম্মাতান, এগুলো যদি শব্দের শেষে থাকে তখন সেটা নাকিরা হিসেবে গণ্য হবে। ফর এক্সাম্পল, আমরা বাইতুন শিখেছি, মনে আছে? বাইতুন শেষে কি আছে বলেন তো? দম্মাতান আছে। তাহলে এটা কি মাআরিফা নাকি নাকিরা? নাকিরা, অনির্দিষ্ট। এই যে একটি ঘর, যে কোনো একটি ঘর হইতে পারে, বা এটি একটি ঘর, অনেকগুলো ঘরের মধ্যে এটি একটি ঘর, তাই না? অনির্দিষ্ট, তাই না? এ হাউস। অথবা মনে করেন যে এটি একটি ঘর বাদ দেন, যদি শুধু একটি ঘর বলি আমি, তাহলে আমি যে কোনো একটা ঘরকে বুঝাইতে পারি। যদি বলেন যে কলম আনো, কোন কলমটা আনবো? আর যে কোনো একটা আনো। তাহলে যে কোনো একটা বলতে আমি অনির্দিষ্ট করে দিয়েছি, আমি নির্দিষ্ট করিনি। ঠিক আছে? একটি যখন থাকে বাংলায় তখন সেটা কি? অনির্দিষ্ট। ইংলিশে থাকলে এ থাকবে, অ্যান থাকবে, সেটা হচ্ছে অনির্দিষ্ট। কিভাবে বুঝবো? শব্দের শেষে, আরবি শব্দের শেষে কি থাকবে? তানবিন থাকবে, ফাতহাতান, কাসরাতান, দম্মাতান, যে কোনো একটা থাকবে। তাহলে বাইতুন অনির্দিষ্ট। এবার এই বাইতুনটাকেই মনে করেন যে বাইতুন হচ্ছে এ হাউস। এখন আমি যখন এটাকে দ্য হাউস করতে যাব, তখন আমি এই বাইতুনের সামনে, ধরেন আমি মাঝখানে করে লিখছি, বাইতুনের সামনে কি লাগিয়ে দিব? আলিফ এবং লামকে লাগিয়ে দিব। বুঝতে পেরেছি? আলিফ এবং লামকে লাগিয়ে দিব। তাইলে কি হবে? আল বাই, এখানে তুন আর থাকবে না, কি হবে তখন? আল বাই তু হবে। কেন? ইন্ডিয়া এবং পাকিস্তান যেরকম বিপরীতমুখী, বুঝতে পেরেছি? দিন এবং রাত যেমন একে অন্যের শত্রু, তাই না? কখনো শত্রু বলতে হচ্ছে কখনো মিল হবে না। হ্যাঁ, পদ্মার মেঘনা দেখবেন যে তাদের মধ্যে একটা ব্যারিয়ার আছে, দুইটার পানি আলাদা বোঝা যায়। পদ্মা মেঘনা, এই নদী যেখানে মিলিত হয়েছে কিন্তু তারা আসলে মিলিত হয় নাই, একটা ব্যারিয়ার আছে। তো এরকম আলিফ এবং তানবিনের, আলিফলাম এবং তানবিনের সম্পর্কটা এরকম, এক জায়গায় কেউ যদি থাকে সেখানে আরেকজন থাকবে না, অপোজিট। বুঝতে পেরেছি? কো এক্সিস্ট করবে না। আলিফ মানে মেইন কথা হচ্ছে আল এবং তানবিন কো এক্সিস্ট করবে না। ক্লিয়ার? তাহলে আল যখন আসবে তানবিন তখন কি হয়ে যাবে? ড্রপ হয়ে যাবে। এটা আল বাই তুন হওয়ার কথা ছিল, কিন্তু হবে কি? আল বাই তু। ক্লিয়ার? তাহলে এটার ইয়া কি হবে? দ্য হাউস। বাংলায় হলে হবে কি? ঘরটি। এই যে নির্দিষ্ট করে দিছি, ঘরটি। বুঝতে পেরেছি? হ্যাঁ, যদি থেমে যাই, মনে করেন যে আরবরা, আমরা গত ক্লাসে এটা বলেছিলাম, ওরা যখন মানে শেষে যাই থাকুক না কেন, ওরা কি করে ফেলে? সাকিন করে ফেলে লাস্টের হার্ফকে। সেজন্য আল বাইত, আল মসজিদ, তারপরে আল কলম,
এরকম করে কি করবে, শেষের হারফে থেমে যায় ওরা। এটা হচ্ছে কনভারসেশনাল অ্যারাবিক। কিন্তু যেহেতু আমরা এখন গ্রামার পার্টটা সহ শিখবো, এই জন্য আমরা ওয়াকফ করবো না, থামবো না, আমরা পড়ে যাবো। হ্যাঁ, কোথায়? হ্যাঁ, নাকিরা হলেও সাকিন দিয়ে দিবে। এটা তো লিখাই আপনি বুঝবেন যে কিভাবে কি আসছে। ঠিক আছে, এগুলো ক্লিয়ার? আমরা কি শিখেছি? মারিফাকে শিখেছি নির্দিষ্ট, আরেকটা শিখেছি কি নাকিরা। আমার সাথে বলেন মারিফা নাকিরা। মারিফা কিভাবে চিনবো? আলিফ লাম আল দিয়ে। আর নাকিরা কি দিয়ে চিনবো? তানবিন দিয়ে, ফাতহাতান কাসরাতান দাম্মাতান দিয়ে শিখবো। যেমন বাইতুন মানে কি? এ হাউস, একটি ঘর। আর আল বাইতু মানে কি? দা হাউস বা ঘরটি। আল এবং তানবিন কি করবে না? কো এক্সিস্ট করবে না, একসাথে আসবে না। কখনো আপনি দেখবেন না আল বাইতুন হয়েছে, কখনো আপনি দেখবেন না আল মসজিদুন হয়েছে, এটা কখনো দেখবেন না। ক্লিয়ার এতটুকু সবার কাছে? আচ্ছা, এরপরে আমরা পরের অংশে চলে যাই। তাহলে দেখেন বাইতুন মানে কি? এ হাউস, একটি ঘর। দেখা যাচ্ছে? আল বাইতু মানে দা হাউস, ঘরটি। কলামুন এ প্যান, একটি কলম। আল কলামু দ্য প্যান অথবা কলমটি। কিতাবুন এ বুক, আল কিতাবু দ্য বুক। জামালুন এ ক্যামেল, আল জামালু দ্য ক্যামেল অথবা উটটি। আল কলামু মাকসুরুন, দ্য প্যান ইজ মাকসুর মানে হচ্ছে ব্রোকেন, ভাঙা। ঠিক আছে, কলমটি ভাঙা, কলমটা কি? ভাঙা। তাইলে এখানে মুক্তাদা কোনটা, খবর কোনটা, কে বলতে পারবে দেখি বলেন তো? কাকে নিয়ে কথা বলছি? কলম নিয়ে কথা বলছি। তাহলে আল কলাম হচ্ছে মুক্তাদা, আর তার সম্পর্কে খবর দিচ্ছে ভাঙা, মাকসুরুন। আচ্ছা, এখন এটা দিয়ে এবার শব্দ বানান। আল বাবু মাকসুরুন, দরজাটি ভাঙা। আল মাকতাবু মাকসুরুন, আল কুরসিয়ু মাকসুরুন। এবার আপনাকে জাস্ট কিভাবে চিন্তা করবেন, কিভাবে বানাবেন এটা বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এখন আপনি বাসায় গিয়ে যখন বসবেন চেয়ারে গিয়ে, কালকে বলেছিলেন কি হাদা কুরসিয়ুন, আজকে বলবেন কি আল কুরসিয়ু মাকসুরুন। বুঝতে পেরেছেন? ভাঙা না হলেও বলবেন ভাঙা। না মাকসুরুনের এটা শুদ্ধ না, আমরা শুদ্ধটা শিখবো। এখন যতটুকু শিখছি ওইটাই প্র্যাকটিস করার জন্য বলছি আর কি। ঠিক আছে, কলম ধরবেন, ভাঙা না হলেও কি বলবেন? আল কলামু মাকসুরুন। ঠিক আছে, আচ্ছা এবার এখানে দেখেন, এখানে কি আছে? আল বাবু মাফতুহুন। আল বাবু আমার সাথে বলতে হবে তো, দ্য ডোর ইজ ওপেন। তাহলে মাফতুহুন মানে কি? এবার এটা দিয়ে আবার সেন্টেন্স বানাবেন। ঘরে ঢুকতে ঢুকতে বলবেন আল বাবু মাফতুহুন। তারপর কিতাব, বই খুলবেন, বলবেন যে আল কিতাবু মাফতুহুন। মসজিদে ঢোকার সময় মসজিদের দরজা খোলা, বলবেন আল মসজিদু মাফতুহুন। দোকানে গেছেন, দোকানের আরবি শিখাই দিই, দুকান। দোকানের আরবি কি বলে? তাহলে কি বলবেন? আদ দুকানু মাফতুহুন। ঠিক আছে, এভাবে করে করে যেখানেই যাবেন ওই ওয়ার্ডটাকে বারবার ইউজ করবেন। আচ্ছা, এবার দেখেন ছেলেটা কি করতেছে? বসে আছে। আল ওয়ালাদু জালিসুন, দ্য বয় ইজ সিটিং। জালিসুন মানে কি? বসা। একটু আগে একটা শব্দ শিখে আসছি যে টিচার, টিচার। টিচার অ্যারাবিক কি মনে আছে কার? জানি আজকে পুরোপুরি সবার মনে থাকবে না। মুদাররিসুন। তাহলে মুদাররিসুন হচ্ছে একজন শিক্ষক। নির্দিষ্ট কিভাবে করব? আল মুদাররিসু। তাহলে দ্য টিচার ইজ সিটিং, এই যে আমি বসে আছি এখন, কিভাবে বলবেন? বলেই তো দিছি, সবাই হা করে দেখা আছে। তারপরে আল মুদাররিসু জালিসুন। ঠিক আছে, জালিসুন মানে কি? বসা, সিটিং। ওকে, ওয়াল, যদি এখানে ছেলেটাকে বসায় টিচারকে দাঁড় করে রাখছে, ওয়াল মুদাররিসু ওয়াকিফুন। ওয়াল মুদাররিসু অ্যান্ড দ্য টিচার ইজ স্ট্যান্ডিং, এবং শিক্ষকটি দাঁড়িয়ে। তাহলে জালিসুন মানে হচ্ছে বসা, ওয়াকিফুন মানে দাঁড়ানো। এটা কিন্তু একটা অবস্থাকে বোঝাচ্ছে, হাল, অবস্থাকে বোঝাচ্ছে। জালিসুন মানে হচ্ছে কি? বসা। আর ওয়াকিফুন মানে, যেমন ওই যে ওয়াকফ করা, ওয়াকফ করা বুঝছেন? দাঁড়ানো, দাঁড়ানো বলে না, এখানে দাঁড়াইতে হবে ওয়াকফ। শব্দের মিল পাচ্ছেন? ওয়াকিফ। ঠিক আছে, আচ্ছা এখানে একটু খেয়াল করে দেখেন, আমরা যখন এখানে পড়া শুরু করেছিলাম, আমরা পড়ার সময় বলেছি কি আল ওয়ালাদু, আটা উচ্চারণ করেছি। কিন্তু যখন ওয়া দিয়ে এখানে আসছে, তখন আমরা ওয়া আল মুদাররিসু বলছি না, আমরা কি বলছি? ওয়াল মুদাররিসু। খেয়াল করেছেন? তাহলে এই হামজাটা
যদি মাঝখানে আসে তখন আমরা সেটাকে কি করি না, কোনো হারাকা দেই না। এটাকে হামজাতুল ওয়াসাল বলে। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে এটা শিখব, ডিটেলসে শিখব। আচ্ছা, এখানে এবার দেখেন আল কিতাবু জাদিদুন, আল কিতাবু জাদিদুন, দ্য বুক ইজ নিউ। না, জাদিদ মানে হচ্ছে কি নিউ, নতুন, বইটি নতুন। ওয়াল কলামু, এখানেও খেয়াল করে দেখেন আমি কিন্তু বলছি না ওয়া আল কলামু, বলছি না, আমি কি বলছি ওয়াল কলামু। অ্যান্ড দ্য প্যান ইজ, এবং কলমটি কদিমুন। মা মানা কদিমুন ইয়া উস্তাদ? আপনি আমাকে জিজ্ঞেস করতে পারবেন না ইয়া উস্তাদ কদিমুন মানে কি? আমি বলবো কদিমুন দিদ্দুল জাদিদ। দিদ্দু মানে হচ্ছে অপোজিট, দিদ্দুন মানে কি অপোজিট। তাহলে কদিমুন দিদ্দুল জাদিদ তার মানে কি অপোজিট অফ দ্য নিউ। তাহলে এখন অর্থ বলেন কি হবে? ওল্ড। তাহলে ওয়াল কলামু কদিমুন মানে কি দ্য প্যান ইজ ওল্ড। বুঝে গেছে? তাইলে আবার বলি আল কিতাবু জাদিদুন, দ্য বুক ইজ নিউ, বইটি নতুন। ওয়াল কলামু কদিমুন, and the pen is old. Al himaru sagirun, the donkey is small. আমরা বলি না সগীরা গুনা কবিরা গুনা, সগীর। সগীর মানে কি ছোট। ওয়াল হিসানু কাবীরুন, and the horse is big. মা মানে কাবীর ইয়া ইখওয়ান? কাবীর দিদ্দুস সগীর। একটু আগে যে সগীর বলছে মানে অপোজিট অফ সগীর, ঠিক আছে? তাহলে সগীর মানে হচ্ছে স্মল, কাবীর মানে বিগ। সুম্মা নান্তাকিলু as-safha at-taliya al-kursiyyu maksurun, the chair is broken. Al-ma'u baridun, the water is cold. বারিদ মানে হচ্ছে কি কোল্ড, ঠান্ডা। পানিটি ঠান্ডা, পানিটি ঠান্ডা। আল কমারু জামিলুন, দ্য মুন ইজ বিউটিফুল। জামিলুন মানে কি? একটু খেয়াল করে দেখেন, আমরা কিন্তু জামালুন শিখে আসছি। জামালুন জামিলুন কাছাকাছি, কিন্তু একটু পার্থক্য আছে। কেমন? জামালুনের মধ্যে জিমে ফাথা, মিমে ফাথা, লাম লাগানো, আর এটা কি জামিলুন। আচ্ছা, বালকটি সুন্দর, দ্য বয় ইজ বিউটিফুল। অ্যারাবিক করেন এবার। আল ওয়ালাদু জামিলুন, ছাত্রটি। আচ্ছা, ছাত্ররা দিলে একটু সমস্যা হবে আপনাদের। মনে করেন যে বইটি সুন্দর, আল কিতাবু জামিলুন, ঠিক আছে? সুন্দর, হ্যাঁ। আল বাইতু করিবুন, করিব অর্থ আপনারা জানেন অলরেডি। তাহলে ঘরটি কাছে, দ্য হাউস ইজ নিয়ার। ওয়াল মসজিদু বাঈদুন, এন্ড দ্য মস্ক ইজ ফার, এবং মসজিদটি দূরে। আল হাজারু সাকিলুন, দ্য স্টোন ইজ হেভি। দেখছেন ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আলগাইতে পারতেছে না। ওয়াল ওয়ারাকু খাফিফুন, এন্ড দ্য পেপার ইজ লাইট, কাগজটি হালকা। তাহলে সাকিলুন মানে কি ভারী, আর খাফিফুন মানে হালকা, ঠিক আছে? টেবিলটি ভারী, আরবি কি? আল মাকতাবু সাকিলুন। আচ্ছা, কলমটি হালকা, আল কলামু খাফিফুন। বুঝতে পারছি? বইটি হালকা, বইটি ভারী, আল কিতাবু সাকিলুন। আচ্ছা, এবার দেখেন আল লাবানু, লাবানুন শিখে আসছি একটু আগে, দুধ। আল লাবানু হচ্ছে দ্য মিল্ক। হারুন, মা মানা হারুন? দিদ্দু বারিদ। বারিদ মানে কি বলেছিলাম একটু আগে? ঠান্ডা। তাহলে হারুন মানে, তাহলে আল লাবানু হারুন মানে দ্য মিল্ক ইজ হট। আচ্ছা, আরেকটা শব্দ শিখে ফেলি, আল জাউ। আল জাউ মানে হচ্ছে ওয়েদার। আল জাউ, এখন মনে করেন দ্য ওয়েদার ইজ হট, কিভাবে বলবেন? আল জাউ হারুন, দ্য ওয়েদার ইজ কোল্ড। আল জাউ বারিদুন, বারিদুন মানে কি ঠান্ডা, ঠিক আছে? আল কমিসু নাযীফুন, নাযীফুন ইয়ানি ক্লিন,
পরিষ্কার। আল কামিসু নাযীফুন, দ্য শার্ট ইজ ক্লিন, শার্টটি পরিষ্কার। ঠিক আছে? আচ্ছা, টেবিলটি পরিষ্কার। আল মাকতাবু নাযীফুন, মসজিদটি পরিষ্কার। আল মসজিদু নাযীফুন, চেয়ারটি পরিষ্কার। আল কুরসিয়ু নাযীফুন, ঘরটি পরিষ্কার। বুঝতে পারছেন কিভাবে প্র্যাকটিস করবেন? এখন প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে নিজে নিজে কি বানাবেন, নিজের জানা যত কিছু আছে সবগুলো দিয়ে সেন্টেন্স বানানোর চেষ্টা করবেন। এটা যদি না করেন, শুধুমাত্র বুঝে বুঝে যাচ্ছি, ইয়েস বুঝছি, এটা এভাবে হয়, এটা এভাবে, আজকে বুঝে গেছেন, বিশ্বাস করেন 1 সপ্তাহ পরে কিচ্ছু মাথায় থাকবে না। তামারিন, মা মানে তামারিন, এক্সারসাইজেস। একটু আগে পড়ছি কি তামরিন, আর এখন পড়তেছি কি তামারিন, এক্সারসাইজেস। আচ্ছা, ইকরা ওয়াকতুব মা আদাবতি আওয়াখিরিল কালিমাত, রিড এন্ড রাইট বাই পুটিং দ্য লাস্ট ভাওয়েল সাইন অফ দ্য ওয়ার্ড। লাস্টের ভাওয়েল সাইন দিতে হবে। যেমন দেখেন এখানে কি হবে দেখি বলেন তো, মসজিদুন হবে, কারণ এখানে আলিফ লাম নাই। তাহলে মসজিদুন মানে কি, একটি মসজিদ। এটা বুঝেন নাই? কে কে হাত তুলেন দেখি। এই অংশটা, এই যে আমরা বলছি মসজিদুন হবে, শেষে ভাওয়েল সাইনটা কি হবে, দম্মাতান। কিভাবে বুঝছি? আলিফ লাম নাই, এটা সবাই বুঝছি, ক্লিয়ার 100%? ওকে, সেকেন্ডটাতে চলে আসি। আল দেয়া আছে, এখন কি পড়বো? আল মসজিদু, এখানে একটা দম্মা হবে, ক্লিয়ার? আল মসজিদু মানে একটি মসজিদ, মসজিদটি। আল মাউ, পানিটি, দ্য ওয়াটার। এখানে কি হবে তাহলে? মাউন মানে হচ্ছে পানি। আচ্ছা, আল বাই তি হবে না, তু হবে। আচ্ছা, নর্মালি কি হয়, সবগুলোই কি দিয়ে হবে, দম্মা। বাই ডিফল্ট কি থাকবে, দম্মা থাকবে। এক্সেপশন হচ্ছে কোনো রিজন থাকলে তখন কি হবে, যে বলা যাবে না, কাসরা হবে অথবা ফাতহা হবে। ঠিক আছে, সমস্যা নেই, এটা চলে আসবে, আস্তে আস্তে চলে আসবে। এটা কি হবে, বা বুন, এটা কলামুন, এটা আল কলামু, কলমটি। আল কালবু মানে কি, একটি কুকুর, কুকুরটি। কাল বুন, এ ডগ, অথবা একটি কুকুর। এটাকে দাড়ক কে বলছে, এটা একটি কুকুর হবে। কমিসুন, শার্টটি, শার্টটির সাথে কে কে আছে বলেন? এটা কি হবে, একটি শার্ট হবে না শার্টটি হবে? একটি শার্ট হবে, এ শার্ট। আচ্ছা, ওয়ালাদুন, এ বয়, একটি ছেলে। আল হাজারু, দ্য স্টোন অথবা পাথরটি, নির্দিষ্ট করে দিচ্ছে। আল ওয়ালাদু, দ্য বয়, ছেলেটি। হিমা রু, রুন, হিমারুন হচ্ছে এ ডঙ্কি, একটি গাধা। আল হিমারু, দ্য ডঙ্কি, গাধাটি। আচ্ছা, আল হিসানু, দ্য হর্স অথবা ঘোড়াটি। হিসানুন, এ হর্স অথবা একটি ঘোড়া। ইকরা ওয়াকতুব, এখন এইটা হচ্ছে আপনাদের পুরোটা এসডব্লিউ থাকবে। পেজ নাম্বার কত? পেজ নাম্বার হচ্ছে 19। এসডব্লিউ কি বলে দেই। এসডব্লিউ হচ্ছে এই যে এখানে আল মাকতাবু মাকসুরুন লেখা আছে, আপনি প্রথমে আল মাকতাবু মাকসুরুন লিখবেন, লিখে পাশে ট্রান্সলেট করবেন। নিচের লাইনে কি করবেন, এভাবে করে একটা ডাক দিবেন, দেখবেন এটা হচ্ছে মুবতাদা। মুবতাদা মনে আছে, খায় না গায়ে দেয়, সাবজেক্ট। আর মাকসুর হচ্ছে কি, খবর, এখানে লিখবেন খবর। ঠিক আছে, আবার কি করবেন, তৃতীয় লাইনে আসবেন, আল মুদাররিসু জাদিদুন, পাশে লিখবেন কি, দ্য টিচার ইজ ওল্ড, নিউ। সবাই একমত? জাদিদুন মানে কি, নিউ না ওল্ড? নিউ। আচ্ছা, তো লিখবেন দ্য টিচার ইজ নিউ, এটা লিখার পর আল মুদাররিসু, এটার নিচে লিখবেন মুবতাদা, জাদিদুনের নিচে লিখবেন কি, খবর। ক্লিয়ার? এসডব্লিউ সবার কাছে ক্লিয়ার হয়েছে? জাযাকুমুল্লাহু খায়রা, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।